নমস্কার, রুমিতাস কিচেনে সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে আমি নিয়ে চলে এসেছি সাবেকি একটা রান্না নিয়ে, ঠাকুর বাড়ির স্টাইলে নিরামিষ মটর ডালের মুইঠা। তো এই মটর ডালের মুইঠা নিরামিষ দিনের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। তার জন্য আমি নিয়ে নিয়েছি মটর ডাল, যেটাকে 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপর ভালো করে ছেঁকে নিয়ে আমি এই ডালটাকে বেটে নেব। যতটা পারবো জল ছাড়া বাটার চেষ্টা করব। জল ছাড়া বাটলে টাইট বাটাটা হবে। আর বাটাটার সাথে দিয়ে দিলাম আদা আর 3টে কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো নুন। নুনটা আমি মটর ডাল বাটার সময় দিয়ে দিয়েছি। তো দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নেবো। এই যেরকম টাইট বাটা হলেই কিন্তু মুইঠাটা বানাতে সুবিধা হবে। পাতলা হয়ে গেলে মুইঠা বানাতে কিন্তু পারা যাবে না। তো এবার এটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি আর হাতে নিয়ে নিয়েছি সামান্য তেল। তেলটা হাতের মধ্যে ভালো করে মাখিয়ে নিয়ে এইভাবে তোমরা তোমাদের মতন করে শেপ দিও। আমি এই রকম শেপ দিয়েছি, লম্বা লম্বা দিয়ে এগুলোকে একটা জায়গায় ঢেলে রাখছি। এই যে এইভাবে প্রত্যেকটা মুইঠা বানিয়ে নেব। এগুলো গোল গোলও করা যায়, যেমন খুশি সেরকম ভাবে বানানো যায়। এই যে আমি এইভাবে সব কটা মুইঠা বানিয়ে নিয়েছি। আর মুইঠাটা বানানোর আগেই আমি জল গরম বসিয়ে দিয়েছিলাম। জলটা যখন খুব ভালো করে ফুটে উঠবে সেই সময় একটা একটা করে মুইঠা সব এই ফোটান্ত জলের মধ্যে ছেড়ে দিতে হবে। জলটা কিন্তু অল্প গরম হলেও হবে না, আর না ফুটলেও হবে না, ফুটতেও হবে, আবার খুব ভালো গরমও হতে হবে। তো মুইঠাগুলো একটা একটা করে ছেড়ে দেবো সব জলের মধ্যে। আর 2-3 মিনিটের মধ্যেই দেখা যাবে মুইঠাগুলো ওপরে ভেসে উঠেছে। যখন মুইঠাগুলো ওপরে ভেসে উঠবে তখনই বুঝতে হবে যে এটা একদম রেডি হয়ে গেছে। এই যে হালকা হাতে একটু নাড়িয়ে দিচ্ছিলাম। এই যে মুইঠাগুলো সব উপরে ভেসে উঠেছে, তার মানে মুইঠাগুলো আমার একদম রেডি। এর থেকে বেশিক্ষণ রাখলে কিন্তু এগুলো শক্ত হয়ে যাবে। তাই এই পর্যায়ে এগুলোকে তুলে নিতে হবে। এই যে আমি তুলে নিয়েছি, একদম খুব সুন্দর হয়েছে। তো এবার এগুলোকে আমি ভেজে নেব। তোমরা চাইলে 2-8খানা করে কেটে নিতে পারো। আমি কাটিনি, আমি এরকমই ছোট ছোট বানিয়েছিলাম সাইজে, সেই জন্য আমি এইগুলো এই অবস্থাতেই ভেজে নেব। কড়াই দিয়ে দিলাম তার জন্য সাদা তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে একটা একটা করে মুইঠা দিয়ে প্রত্যেকটা লাল লাল করে ভেজে নেব। উল্টে পাল্টে সব কটাকেই কিন্তু সুন্দর করে ভেজে নিতে হবে। এই যে আমার সব কটা মুইঠা কিন্তু একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা বাটির মধ্যে তুলে রাখলাম। এবার এটার আলু দিয়ে একটা তরকারি বানাবো। তার জন্য ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন, আর দিয়ে দেবো সামান্য একটু হিং। হিংটা দিলে কিন্তু নিরামিষ রান্নায় গন্ধটা খুব সুন্দর হয়, সেজন্য একটু হিং দিয়ে দিলাম। আর দিয়ে দেবো কেটে রাখা আলু। আলুগুলোকে একটু ভালো করে ভেজে নেব। আলুগুলো এদিকে ভাজা হতে থাক, ততক্ষণে আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম টমেটো। এটাকে ভালো করে পেস্ট করে নেব। তো আমার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো আদা, কাঁচা লঙ্কা আর টমেটোমের পেস্ট। আর মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। আর দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। তার মধ্যে আছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো, আর অবশ্যই পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর এই সময় দিয়ে দেবো কিছু কড়াইশুঁটি। তারপর মশলাটাকে খুব ভালো করে গ্যাসটা মিডিয়ামে করে কষিয়ে নিতে হবে। গ্যাসটা জোরে করে কিন্তু কষালে
মশলাটা পুড়ে যেতে পারে, সেই জন্য গ্যাসটা মিডিয়ামে করে সময় নিয়ে একটু কষিয়ে নিতে হবে। আর যেহেতু নিরামিষ রান্না, সেই জন্য সামান্য একটু স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম চিনি। তো এবার মশলাটাকে একটু কষিয়ে নিই ভালো করে। এই যে গ্যাসটা মিডিয়ামে করে মশলাটা একদম সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতন জল। যেরকম ঝোল চাই সেই অনুযায়ী জল দিও। আমার যেরকম ঝোল লাগবে আমি সেই রকম জল দিয়ে দিলাম, কারণ মুইঠাগুলোতে জলের ওপরে দেওয়ার পর একটু ঝোল তো টেনে নেবে, সেই হিসেবে আমি জলটা একটু পরিমাণে বেশি দিয়েছি। জলটা খুব ভালো করে যখন ফুটে উঠবে সেই সময় দিয়ে দেবো মুইঠাগুলো। আর মুইঠাগুলো দেওয়ার পর ঢাকা দিয়ে ওয়েট করব আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য। তো আলুগুলো আমি সেদ্ধ হয়ে গেছে। আমি এই পর্যায়ে দিয়ে দেবো ধনেপাতা আর দেব গরম মশলার গুঁড়ো দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো স্ট্যান্ডিং টাইমে ওই 3 থেকে 4 মিনিট। আমি এইরকমই ঝোল রাখবো, কারণ এটা ঠান্ডা হলে কিছুটা ঝোল টেনে নেবে, সেই জন্য ঝোলটা একটু বেশি রেখেছি। আর এই যে 3 থেকে 4 মিনিট পর এটাকে আমি ঢেলে নিয়েছি একটা অন্য বাটির মধ্যে। এরকম নিরামিষ দিনে তোমরা বাড়িতে একবার অবশ্যই বানিয়ে দেখো ছোলার মটর ডালের মুইঠা। আশা করি তোমাদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর নতুন নতুন রান্নার আপডেট পেতে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো নতুন কোনো রান্নার একটা রেসিপি নিয়ে। টাটা বন্ধুরা।